এসেছে আলোকে এগোতে দিও না আলোকে হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি আলোকে আটকাতে বলছে মানে মানে তোমাকে রাজকন্যা খবরদার ফিস ফিস শব্দ পিছন থেকে আসছে আর খুব দ্রুত গতিতে আমাদের দিকেই আসছে অশুভ শক্তি সবসময় পিছন থেকে আক্রমণ করে তাই পিছন ফেরা এখন বিপদের আলো এসেছে আলোকে এগোতে দিও না এ কি রাজকুমারী তুমি পিছনে ফিরলে কেন একমাত্র পিছু আমি ঘুরব কারণ ওরা আলোর শক্তিকে আটকাতে চায় আমায় লড়াই করতে হবে তোমরা কেউ যেচে বিপদের মুখে পড়তে যেও না দাঁড়াও আমাদের ছায়াগুলো কিরকম অদ্ভুত রকমের বড় আর সমস্ত ছায়া পিছনে পড়ছে কেন হ্যাঁ এখানে একমাত্র আলোর উৎস হলো চাঁদ আর সেটাও তো পেছনে খবরদার কেউ পিছনে ফিরে ছায়া দেখতে যেও না কারণ এই ছায়া আমাদের নয় তাহলে কার? এক একটা ছায়া অন্ধকারের অনুচর তাই ছায়াগুলো সামনে পড়ার বদলে পিছনে পড়ছে সত্যিই তো আর আমাদের কোনো ছায়া পড়ছে না এই ছায়াগুলো কিন্তু আমাদের পথ আটকাতে চাইছে সবাই প্রস্তুত হও রূপমতি! ঝম্বুকা ছেড়ে দাও রূপমতি! বাঁচাও আমাকে! বাঁচাও! রূপমতি! খবরদার ওর কোনো ক্ষতি করবে না আমি আজ অন্ধকারকে শেষ করব সমস্ত অন্ধকারকে বিনাশ করে এই পৃথিবীকে রক্ষা করব রাজকুমারী তোমার আলোর শক্তিতে অন্ধকারের ছায়ারা পিছু হটছে অন্ধকারের এবার নিস্তার নেই এবার এই পূর্ণ তরবারির শক্তি তোমাদের সবার মধ্যে সঞ্চারিত হবে আঘাত করো সবাই সাবধান এই কুয়াশা কিন্তু আমাদের আটকাতে চাইবে ছায়াগুলোর আর্তনাদ কেমন করুণ কান্নায় পরিণত হলো
তাই না? আমার মনে হয় অন্ধকারের দৈত্য আবার আমাদের আক্রমণ করবে। ওটা কি? এসব কি? এরা কারা? এরা কারা আমি জানি না, তবে এই সব যে অন্ধকারের দৈত্যের কারসাজি সেটা আমি বেশ বুঝতে পারছি। ওই যে আকাশে সোনালি বিদ্যুতের ঝলকানি, আলোর অধিকারী কন্যা এসে গেছে। ভবিষ্যৎবাণী সত্যিই হতে চলেছে। সে এসে গেছে। আর কিছুক্ষণে তোমার চির মুক্তি ঘটবে। তোমার প্রয়োজন ফুরিয়ে এসেছে হুঙ্কার। আলোর কন্যাকে এই অন্ধকারের রাজ্যে স্বাগত জানানোর জন্য আমি এই অন্ধকারের দৈত্য প্রস্তুত। আজকেই সেই রাত। হ্যাঁ, আজই আলো চিরতরে হেরে যাবে অন্ধকারের কাছে। রক্তচাঁদ, ওই রক্তচাঁদ যত লাল হবে ততই আলোর কন্যার হার নিশ্চিত হবে। মুক্তি দাও, আমাদের মুক্তি দাও, আমাদের কষ্ট লাঘব করো, অন্ধকার থেকে আমরা রেহাই চাই, বাঁচাও, বাঁচাও। আমি এই স্বপ্নটাই আমি বারবার দেখছিলাম। এদের সবাইকে অন্ধকারের দৈত্য টেনে এনে সোনার পাহাড়ে অন্ধকার রাজ্যে বন্দি করে রেখেছে। এদের কারোর মধ্যে প্রাণ নেই, এই সংকেতই আমি বারবার পাচ্ছিলাম। তার মানে তুমি স্বপ্নে যে পাহাড় থেকে হাতগুলো বেরোতে দেখেছিলে সেগুলো হলো অন্ধকার রাজ্যে যারা আটকে আছে তাদের মুক্তির জন্য হাহাকার, আর্তনাদ। হ্যাঁ, আমি এদের সবাইকে মুক্তি দেব, চিন্তা নেই, আমি তোমাদের সবাইকে মুক্ত করব। কিন্তু তোমাদের যে মুক্তি নেই। তোমরা বাঁচবে না।
ওঠো ওঠো রাজকুমার, এইভাবে আমি তোমাদের তোমাদের অন্ধকারের কবলে পড়তে দেব না। ওঠো রাজকুমার, ওঠো, 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 অভিরাজ, অভিরাজ উঠে এসো, তোমরা উঠে এসো। এইভাবে আমার সাথীদের আমি আমি অন্ধকারের কবলে কিছুতেই পড়তে দেব না। উঠে এসো তোমরা, উঠে এসো। উঠে এসো, ওঠো রাজকুমার, ওঠো, অভিরাজ ওঠো, ওঠো। রাজকুমাররা অন্ধকারের স্পর্শে নিজেদের ক্ষমতা হারিয়েছে। ওদের যে করেই হোক শুভ শক্তির মুখোমুখি করাতেই হবে। কিন্তু কিন্তু কিভাবে কিভাবে করাবো? এটা মায়াবী আয়নার ছোট রূপ। এর মধ্যে যেমন জলের শক্তি আছে, তেমন আছে অদ্ভুত কিছু গুণ। এই আয়না তোমাকে আগামী পথ চলতে সাহায্য করবে। রাজা দর্পণের দেওয়া এই বিবেক আয়না আমাকে সাহায্য করবে। রাজকুমার ওঠো, তুমি ঠিক আছো? ঠিক আছো তুমি রাজকুমার? হে নাও, অভি, অরু, তোরা ঠিক আছিস তো? ঠিক আছিস তোরা? হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, আমরা ঠিক আছি। এনাকে এনাকে তো আমি চিনি, আমাদের রাজ্যের সেনাপতি মশাই। কিন্তু আমার বাবা কোথায়? আমার বাবাকে তো দেখতে পাচ্ছি না। সবাই সবাই উদ্ধার পাবে ঝম্পু, সবাই উদ্ধার পাবে। মহারাজ হুঙ্কার কোথায়, কি অবস্থায়, কিভাবে আছে তা আমরা কেউ জানি না, কিন্তু আমার বিশ্বাস আমরা খুব শিগগিরই ওনাকে খুঁজে পাবো। আমাদের ক্ষমা করো আলোর কন্যা। অন্ধকার আমাদের গ্রাস করেছিল, আমাদের শুভ চেতনা বিলুপ্ত হয়ে গেছিল। আলোর কন্যা, তুমি আবার আমাদের আসল রূপে ফিরিয়ে দিয়েছো, চেতনা ফিরিয়ে এনেছো। আমাদের সাথে চলুন সেনাপতি মশাই, বাবাকে খুঁজতে হবে। কিন্তু আমরা এখনো মুক্ত নই, এই অন্ধকারের রাজ্য থেকে নিজের ইচ্ছে যেতে পারবো না। তাহলে তোমাদের মুক্তি কিভাবে হবে? অন্ধকারের নাশ হলে তবেই আমাদের মুক্তি হবে। ওই যে অন্ধকারের দৈত্যের আস্তানা। অন্ধকার ভেবেছে আজীবন অশুভ শক্তি কায়েম করে রাখবে শুভ শক্তিকে, কিন্তু আর নয়, আমি তা হতে দেব না। অন্ধকারকে আমি পরাজিত করবই। অন্ধকারকে হারাতে গেলে তোমার লাগবে 4টে মণির শক্তি। অন্ধকারের দৈত্য মহার্ঘ মুকুট চুরি করার পর ওই 4 মণির শক্তি মুকুটের মধ্যে থাকতে পারেনি, কারণ ওই 4 অতি শক্তিশালী মণি অশুভ শক্তির পদানত হতে পারে না। তাই উত্তর দিকে একটা বিরাট প্রাসাদে ওই মণিদের নিদ্রা দৈত্যের কাছে রাখা হয়েছে। ওই মণি সংগ্রহ করে চাঁদ সম্পূর্ণ লাল হয়ে ওঠার আগে যদি আলোর কন্যা 4 মণিকে মুকুটে স্থাপন করতে পারে, তবেই অন্ধকারের নাশ হবে। আমি সমস্ত বানর কুলকে অন্ধকারের কবল থেকে
করবই। আর আজ রক্তচাঁদের রাত শেষ হওয়ার আগেই তা হবে। এবার আমাদের উত্তর দিকে যাত্রা শুরু করতে হবে চার মণি সংগ্রহ করার জন্য। সেনাপতি মশাই, এবার আমরা আসি। কি হবে আমাদের রানীমা? কেউ কি বাঁচাতে পারবে না আমাদের? আলোর কন্যা আর এই রাজ্যের রাজপুত্র আমাদের ভাবি রাজা ঝম্পু গেছে অন্ধকারের দৈত্যর সঙ্গে লড়াই করতে। এখন ওই দৈত্য একা, আর রানী রূপমতির কাছে আছে আলোর শক্তি, শুভ শক্তি। কাল যখন ভোর হবে, সূর্য উঠবে, তখন তা আমাদের রাজ্যেও নতুন ভোর নিয়ে আসবে। কিন্তু কিন্তু রক্তচাঁদের রাত তো এসে গেছে, আমাদের আশা ভেঙে যাবে না তো? রানী রূপমতির জয় সহজে আসবে না জানি, বিরাট লড়াই করতে হবে তাকে। পবিত্র তাবিজ যেন সে সময় মতো ব্যবহার করতে পারে। আচ্ছা, এখন কোনখানে পৌঁছেছে ওরা? এ তো বিরাট প্রাসাদ। এত বড় দ্বার, এ তো আমাদের পক্ষে খোলা সম্ভব নয়। ধাক্কা মেরে তো এই দ্বার খোলা সম্ভব নয়। আচ্ছা, ওই দূরে একটা হাতল মতন দেখা যাচ্ছে, ওইটাতে চাপ দিলেই দ্বারটা খুলবে বলে মনে হচ্ছে। কিন্তু অত দূর অবধি তো আমাদের হাত পৌঁছবে না। আমি তো আছি, আমি এক লাফে ওপরে গিয়ে খুলে দিচ্ছি। চলো সবাই, সাবধানে চলো। কিসের একটা গর্জন হচ্ছে না? প্রাসাদটা কেমন কেঁপে কেঁপে উঠছে। মেঘ ডাকছে নাকি নাকি ভূমিকম্প হচ্ছে? না না, এই আওয়াজটা কেমন একই সুরে হয়ে চলেছে। এটা কোনো মেঘ ডাকা বা ভূমিকম্প নয়, নিদ্রা রাক্ষসের নাসিকা গর্জন। নিদ্রা রাক্ষস এত জোরে নাক ডাকছে, নিজের প্রাসাদ কোনোদিন ওর গর্জনে তো ভেঙে পড়বে। চুপ, আস্তে আস্তে আস্তে। ওই দেখো, বুকের মাঝখানে
ওই রত্নগুলো দেখেছো? ওই রত্নগুলোর 4 মূল্যবান মণি। ওগুলো তো আমাদের নিতে হবে। আমি টুক করে নিয়ে আসি রাজকন্যা। তুমি কেন? আমি এক লাফে যাব আর মণিগুলো নিয়ে নেব। না, আমি যাব। আমি যাব। চুপ, একদম চুপ। কেউ যাবে না তোমরা। না জানি কি বিপদ হবে। যা করার আমি করব। রাক্ষসটা এমন ভাবে ঘুমোচ্ছে, মনে হচ্ছে যেন তত্তরি বা ঝম্পুর বুকের ওপর লাফালাফি করলে ওর ঘুম ভাঙবে না। কি বিশাল পাহাড় সম চেহারা রে বাবা। এত নিশ্চিত হয়ে বলা যায় না ওরও। নিদ্রা রাক্ষসের ঘুম কিন্তু যখন তখন ভেঙে যেতে পারে। তখন আরো বড় বিপদ। তার থেকে তোমরা সবাই অস্ত্র নিয়ে তৈরি থেকো। মণি আমি গিয়ে নিয়ে আসছি।